এই কাউন্সিল কারা যখন চলে আসো আমাদের আমরা দেখেছি প্রত্যেক বছর এই সেন্ট ওলাফ চার্চকে নিয়ে একটা উন্মাদনা মানুষের থাকে এলাকার মধ্যে। তো আমরা যেটা ভেবেছি শ্রীরামপুরে এইরকম ঐতিহাসিক স্থাপত্য প্রচুর আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকেই জানে না। তাই আমরা পৌরসভায় বসে একটা সিদ্ধান্ত করেছিলাম, আলোচনা করে ঠিক করেছিলাম যে শ্রীরামপুরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। আমরা যেটা ঠিক করেছি 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি একটা ফেস্টিভ মুভ চলে এবং এখানেও এর আগে আমরা দেখেছি একটু ভিড় হয়েছিল। আমরা ভাবলাম ওইটাকে সামনে রেখে যদি শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব এন্ড ট্যুরিজম উৎসব করা যায়, তাতে শ্রীরামপুরের মানুষকে, শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে, যেমন এখানে জগন্নাথের মন্দির আছে, রাধাবল্লভ মন্দির আছে, ওলাফ চার্চ আছে, ডেনিশ ট্রাভার্ন আছে, অনেক কিছু এখানে আছে। এখানে পঞ্চানন কর্মকারে বাংলা হরফ তৈরি হয়েছিল, প্রথম ছাপাখানা ছিল শ্রীরামপুরে। তো এগুলো বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমরা কি করছি 10 দিন 12 দিন ধরে উৎসব করব এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে শ্রীরামপুর থেকে চন্দননগর অব্দি যাতায়াত করে সেখানকার চার্চগুলোকে দেখাবে। আমরা তুলে ধরতে চাই, এই প্রজন্মগুলোকে তুলে ধরতে চাই, তাই আমরা এই আয়োজনটা করেছি। 10 দিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং শুধু তাই নয়, 10 দিন ধরে যে বিচিত্র অনুষ্ঠানগুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তার আগে প্রায় 8 ঘন্টা শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে বিভিন্ন জায়গার, ওলাফ চার্চ সম্বন্ধে বলুন, বিভিন্ন বিষয় নিয়ে 10 দিন ধরে বিজ্ঞ ব্যক্তি আছেন, তারা সেখানে আলোচনা করবেন এবং বক্তব্য রাখবেন, যাতে সাধারণ মানুষকে এবং আমাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়া যায়, জানিয়ে দেওয়া যায়। এটা আমরা মনে করি যে আমি আমাকে ঠিক মতো না জানি, আমার শহরকে না জানি, অতএব আমার মনে হয় আমাদের একটা অধুরা থেকে যাবে। তাই আমরা শ্রীরামপুরের জনগণকে, শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের হেরিটেজ সম্বন্ধে আমরা জানাতে চাইছি। কিছু আমরা দর্শনীয় জায়গা নিয়ে আমরা ওই সেলফি জোন করেছি। এখনকার ইয়াং ছেলেরা বা অনেকে সেলফি জোনে গিয়ে ছবি তোলে। সেখানে আমাদের রথ যেমন থাকবে, সেন্ট ওলাফ চার্চ থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, কলেজ থাকবে, শ্রীরামপুর কলেজ, এগুলো রেখে আমরা একটা উৎসবে মেতেছি এবং মানুষের কাছে একটাই উদ্দেশ্য, নতুন প্রজন্মের কাছে এই স্থাপত্যকে প্রচার করে দেওয়া। এই নিয়ে আমরা করছি। তাই আজকে শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটাকে ভার্চুয়াল ওপেনিং করেছেন। এই শুভ দিনের প্রাক্কালে এই চার্চের যারা আছেন ফাদার তাদেরকে এবং শ্রীরামপুরের মানুষকে আমরা ক্রিসমাসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলে যেন ভালো থাকুন, আনন্দে থাকুন।